হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বাপন ডিউটি থেকে আসার সময় ও পনির নিয়ে এসেছিলো আর একটু মিষ্টির দোকান থেকে ঘুগনি আর মানে পরোটা নিয়ে এসেছিলো সকালে খাওয়ার জন্য। তো এইদিকে দেখো আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়ে ওর মধ্যে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপরে যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, ওই কুমড়ো, একটু ঝিঙে, আলু আর টমেটো দিয়ে আর কি সবজিটা বসিয়ে দিলাম। তো এবার ওটার মধ্যে দিয়ে দেবো আর কি আদা কুচি, আর মানে আদা তো আমি আর কি গ্রেট করে দেই, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, এইগুলো দিয়ে একটু ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। তো তারপর হচ্ছে কষিয়ে নিয়ে ওটাকে মানে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মানে কম জলে সিদ্ধ করতে হয়। আর এইদিকে দেখো আমি আর একটা রান্নাও বসিয়ে দিয়েছি, ওই পনির যেটা নিয়ে এসেছিলো, তো সেইটাই রান্না করব। এদিকে আমি কিন্তু আগে পনিরটা হালকা একটু তেলে ভেজে নিয়ে ওটাকে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ওর মধ্যে মানে সে একটা পাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে কি পনিরটা মানে রান্নার পরে অনেকক্ষণও সফট থাকে, কারণ কিছু কিছু পনির না একটু শক্ত হয়। তো এইদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর টমেটো, একটা বড় সাইজের টমেটো ছিল সেটাকে কুচি করে নিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি ওই আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আসলে আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার আমরা বজরংবলির পুজো করি বলেই নিরামিষটা খাই। তো আর এই দেখো এখানে জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন, হলুদ, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ওই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, মানে যতক্ষণ না কাঁচা গন্ধটা আর কি চলে যায়। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, আর একটু আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা তো দেই একটু স্বাদটা ব্যালেন্স আনার জন্য। তো এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কাঁচা গন্ধটা যাতে তাড়াতাড়ি চলে যায়। তো তারপর একটুখানি গরম জল দেবো মশলাটাকে আরও একটু ভালো করে কষানোর জন্য। তো গরম জল দিয়েও এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। আসলে কী বলো তো, এখন তো বাপনের নাইট ডিউটি চলছে, তো সে কারণে আর কি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। ও একটু খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নেবে হচ্ছে, তো সেই কারণেই। তো এইদিকে দেখো এবার এটাকে ভালো করে আর কি মশলাগুলোকে পরিষ্কার করে আর কি কড়াই থেকে নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এইদিকে দেখো আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে আর কি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে যে আলুগুলো রেখে দিয়েছিলাম কেটে, সেইগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। তো এইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এইদিকে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসলে আমি গ্যাসের আঁচটাকে একদম কম করে রেখে দিয়েছি, যাতে জলে বেশি আমি ফুটাবো না, জলে বেশি ফুটালে না আর কি মানে তরকারির টেস্টটাই চলে যায়। তোর জন্যে একদম কম আঁচ করে ঢেকে ঢেকে অল্প অল্প করে সিদ্ধ করব। তো এইদিকে দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর দেখো মশলাটা একদম টেনে নিয়েছে আর কি, ভালো এতে বোঝা যাচ্ছে ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আর কি এই যে জলটা দেখছো, জলটা একটু ঘোলা লাগছে, তার কারণ হচ্ছে আসলে এই জলের মধ্যেই আমি পনিরগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জলটাই আমি এই রান্নায় ব্যবহার করব। তো যতটা আমার দরকার সেই হিসাবে আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো, একটু ফুটাবো। ফুটানোর পর নাহলে আলুটা তো সেরকম সিদ্ধ হবে না। তো ফুটে গেলে এবার ওর মধ্যে যে পনিরগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম না, তো সেইগুলোই এর মধ্যে দিয়ে দেবো। আসলে পনির এইভাবে ভিজিয়ে রাখাটা আমি এখন আজ এই 3-4 বছর, মানে 2-3 বছর হচ্ছে আমি এইভাবেই পনিরটা রান্না করি। মানে এটাও আমি এক জায়গায় দেখেছিলাম, তো সেইভাবেই করি। কারণ কি হয়, পরে না দেখি অনেক পরে, মানে রান্নার প্রায় অনেকক্ষণ পরে দেখি পনিরগুলো না, কিছু কিছু দোকানের পনির দেখে আবার শক্ত হয়ে যায়। তো এই পদ্ধতিতে রান্না করি। তো এবার এটাকে আমি ঢেকে দেবো, একটু ফুটিয়ে নেব, মানে পনির দেওয়া হয়ে গেছে, বেশিক্ষণ তো আর ফোটানো যাবে না। তো এটাকে দেখো ভালোভাবে ফুটে গেছে, আলুগুলো মোটামুটি মানে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, পনির তরকারি বলে একটু গরম মশলা দিচ্ছি। তো সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। তো এই কাসুরি মেথি আর গরম মশলার কম্বিনেশনটা যে এত সুন্দর লাগে না পনিরের মধ্যে, পনির কেন মাংসতেও সুন্দর লাগে। তো দেখো আমার এই যে এইদিকে রান্না রেডি হয়ে গেছে, ওইদিকে তো ওই তরকারিটাও রেডি, ভাত তো আমি করেও নিয়েছি। পুজোর পরে আমি আর বাপন হচ্ছে লাঞ্চ করে নিয়েছিলাম। তো রেস্ট করার পর এখন এই ডিউটির জন্য বেরিয়ে গেল। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভ্লগে। ততদিনে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।